নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় দর্শক, আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। দেশে কিংবা দেশের বাহির থেকে যারা দেখছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, আমিন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করব 70টি বিপদ থেকে মুক্তি পাওয়ার দোয়া সম্পর্কে। অর্থাৎ এমন একটি দোয়া, যে দোয়াটি মাত্র 7 বার পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 70টি বিপদ থেকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। 70টি বিপদ দূর করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো আমরা এই দোয়াটি সকলেরই জানা থাকা দরকার এবং এই দোয়াগুলো বেশি বেশি পাঠ করা একান্তই দরকার। তো আলোচনার পূর্বে আমি বলবো আপনাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। এখান থেকে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলে সম্পূর্ণ ভিডিও এবং সম্পূর্ণ দোয়া সম্পর্কে বিস্তারিত বুঝতে পারবেন, জানতে পারবেন। তো চলুন আমাদের আলোচনা শুরু করা যাক। বিশিষ্ট তাবি হযরত মাখুল রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যে ব্যক্তি এই বাক্যগুলো 7 বার পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার 70টি বিপদ দূর করে দিবেন। তোর মধ্যে সবচেয়ে হালকা বিপদ হচ্ছে মানুষের অভাব। অর্থাৎ মানুষের অভাবটা হচ্ছে এই 70টি বিপদের মধ্যে সবচেয়ে ছোট এবং সবচেয়ে হালকা। তাহলে অন্য বিপদগুলো কত বড় হতে পারে? কেননা অভাব এমন একটা বিপদ, এমন একটা বড় বিপদ আমাদের জন্য, যে আমরা অভাবের তাড়নায় অনেক মানুষ চুরি করে, ডাকাতি করে, জিনা করে এবং বিভিন্ন কাজ করে থাকে, যার অভাব দূর করার জন্য মানুষ পেরেশান হয়ে থাকে। তাহলে অন্য বিপদগুলো কত বড় হতে পারে? এই 70টা বিপদ থেকে মাত্র একটা বিপদ, যেটা সবচেয়ে ছোট বিপদ, এটা হচ্ছে মানুষের অভাব দূর করে দিবেন। তাহলে বাকিগুলো অনেক বড় বড় বিপদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত বিপদ থেকে হেফাজত রাখুন, আমিন। প্রিয় দর্শক, এই দোয়াটি কি আমরা এখন জানবো। দোয়াটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি। এই দোয়াটি যদি আমরা 7 বার পাঠ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 7 বার এই দোয়াটি পাঠ করার ফলে তিনি আমাদের 70টি বিপদ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। তোর মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে অভাব দূর করে দিবেন। আমরা অনেক মানুষ কিন্তু অভাবগ্রস্ত। এই অভাব দূর করার জন্য আমরা অনেক পরিশ্রম করি, অনেক চেষ্টা করি। আসলে এই সমস্ত দোয়া যদি আমরা পাঠ করি, এই সমস্ত আমল যদি আমরা করি, তাহলে এই সমস্ত আমলের ফজলে, আমলের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অভাব দূর করে ধনাঢ্যতা দান করবেন, সম্পদশালী করবেন। এবং আমাদের কত বিপদ অজানা অবস্থায় আছে, সেই সমস্ত বিপদ থেকেও আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তি দান করবেন, হেফাজত করবেন। প্রিয় দর্শক, আসুন আমরা এই সমস্ত দোয়া সম্পর্কে যারা আলোচনা করে তাদের আলোচনা শুনি এবং তাদের আলোচনাগুলোকে শেয়ার করে মানুষের মধ্যে ছড়িয়ে দিই। এতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে উত্তম প্রতিদান দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আজকের এই আলোচনাতে আপনি উপকৃত হয়ে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট করবেন। লাইক এবং কমেন্ট করলে অন্যজনের কাছে পৌঁছে যায়, এতে আপনি সওয়াবের অধিকারী হবেন। আর শেয়ার করে যদি দেন, এর দ্বারা আপনি সওয়াবের অধিকারী হবেন। তো প্রিয় দর্শক, আমরা যে দোয়াটির উপর আজকের আলোচনা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সবাইকে এই দোয়াটির উপর আমল করার তৌফিক দান করুন এবং 70টি বিপদ থেকে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজতে রাখুন, নিরাপদে রাখুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।